গড উইলিং আমি নিজে সরকারের বিরুদ্ধে মামলা করব। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এইটা একটা শুধু সংবিধান লঙ্ঘন হয় নাই, ইটস ট্রিজন। ইটস ট্রিজন। আপনি রাষ্ট্রপতিকে দেখা করেন নাই, আপনি আপনার পলিসিস গুলি রাষ্ট্রপতিকে জানান নাই। বিকজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল অফিস করছিলেন প্রধানমন্ত্রী যাওয়ার পর, একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল পজিশনে ছিলেন। উনি একজন নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো 12th পার্লামেন্টকে অবৈধ বলেন নাই তো। উনি তো 12th পার্লামেন্ট দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো ওনার সাথে খেলা করতে পারেন না। সংবিধান স্পষ্টভাবে বলেছে যে যিনি যিনি সরকার প্রধান হবেন, তিনি কোন পলিসি নেওয়ার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, রাষ্ট্রপতিকে অবহিত করবেন। উনি যখন দেশের বাইরে যাবেন, উনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, উনাকে জানাবেন কেন যাচ্ছেন। উনি যখন ফিরে আসবেন তখন আবার রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন প্রতীক। এই রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। এই কমিশন করার জন্য যে ওই সরকারের যে পুরা কার্যকাল ছিল, যে যতদিন ছিলেন 18 মাস বা হোয়াটএভার, এইটা কমিশন করে ইনকোয়ারি করা দরকার। আর যদি সরকার মনে করে যে তারা এটা করবে না, তাহলে তারা অ্যাটলিস্ট ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি জেনারেলকে লেখুক যে আপনারা একটা কমিশন করে দেন, যে কমিশনটি এরকম ইনকোয়ারি করতে পারে। এরকম একটি এইটা আমার অল্টারনেট প্রেয়ার থাকবে যখন আমি করব। এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি, যেটা আমি এই যে আমাদের যে আইসিটি আছে, এই আইসিটিটাকে আমি চ্যালেঞ্জ করতে, হয়তো আমি নেক্সট উইকের মধ্যে আমি নোটিশ দেব দ্যাট দিস শুড বি ডিসলভড এন্ড দিস ল শুড বি রিপিলড। ওর কারণ হচ্ছে যে এইটা একটা বিশেষ ইস্যু করা হয়েছিল। যাই হোক, এটা আরেকদিন আলোচনা করব। আজকে রাষ্ট্রপতির যে ব্যাপারটা আছে সেটা আপনি জানেন যে আসিফ নজরুল সে প্রথমে উনাকে চোর বলেছিল, লায়ার বলেছিল রাষ্ট্রপতিকে। আমি শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে কথা বলছি না, আমি ওই চেয়ারটা নিয়ে, ওই প্রতিষ্ঠানটা নিয়ে কথা বলছি। রাষ্ট্রপতি ইজ আ প্রতিষ্ঠান, জাস্ট এস প্রাইম মিনিস্টার ইজ আ প্রতিষ্ঠান, ক্যাবিনেট ইজ আ প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলছি। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে, ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন। বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। আপনার পাসপোর্টে যে প্রথম পাতায় যে লেখা আছে, রাষ্ট্রপতি বলছেন যে আমার এই লোক যে পাসপোর্টধারী, ওকে আপনি সব সুযোগ সুবিধা দেবেন রাস্তা দিয়ে আপনার এখানে যাওয়ার। এই রাষ্ট্রপতি is not Chuppu who is writing. It is the presidency. It is the sovereign power of the president যেটা প্রয়োগ করা হয়। আপনি যে সভরেন্টি, আপনি যে বলছেন ছবি নামিয়ে দিয়েছে, আমি জানি না, আমি পড়ি নাই রাষ্ট্রপতি কতটুকুন বলেছেন, বাট আমি এখন নাম নেব। এই ছবিটা রিজওয়ানার জন্য নামানো হয়েছে। রিজওয়ানা went to Brussels, সেখানে এসে আমাদের যখন এই ছবিটা দেখলো, সে সেখান থেকে রাত্রে ফোন করে সবাইকে বললো ওনার ছবি নামাতে।